ইকবাল স্যারের জন্য। আমরা এখানে কোনো মন্ত্রীর জন্য না বা কোনো সরকারের জন্য না, কারোর বিপক্ষে আমরা এখানে আসি নাই। আমরা হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি কোনো দলের পক্ষেও আসি নাই। আমরা শুধু এখানে আসছি আমাদের কুষ্টিয়ার মঙ্গলের জন্য। আমরা চাই আমাদের কুষ্টিয়াবাসী সুস্থ সবল এবং ভালোভাবে যেন বসবাস করতে পারে। আমরা এরকম ডিসি আজ পর্যন্ত কখনো কুষ্টিয়াতে কেন সারা বাংলাদেশে কোথাও দেখি নাই। এই পর্যন্ত যত ডিসি আসছে কখনো ডিসিদের নাম পর্যন্ত আমরা জানতে পারি নাই যে কোন ডিসি আসছে। কিন্তু আমাদের এই ডিসি ইকবাল স্যার ইনি এত মানবিক, এত ভালো যে প্রতিদিন রাস্তাঘাটে মহল্লায় প্রত্যেকটা বাড়িতে সবার গরিব দুঃখী সব অসহায় মানুষের খোঁজ পর্যন্ত নিয়েছেন। এই ডিসি স্যারের জন্য আমাদের গরিব দুঃখী ফকির রিক্সা চালক থেকে শুরু করে সবাই গেটের সামনে এসে এবং ইকবাল স্যারের চেয়ারে পর্যন্ত বসে তারা কথা বলতে পারে। আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে যে আমাদের ডিসি স্যার কি এমন অন্যায় করেছে যে মাত্র 3 মাসেই তার বদলির দাবি হচ্ছে। এত কম সময়ে তো কারোর বদলি হতে পারে না। আমরা চাই যে ডিসি স্যার আমাদের মাঝে আরও কিছুদিন থাক এবং আমাদের কুষ্টিয়ার উন্নয়নমূলক কাজকর্মগুলো করুক। আমরা সরকার তারেক রহমান কাছে করজোড়ে অনুরোধ এবং দাবি করছি যেন আমাদের ডিসি ইকবাল স্যারকে এখানে রাখা হয়। এখানে দাঁড়াই আছি আমাদের ডিসি স্যার যাতে আমাদের কুষ্টিয়া ছেড়ে না যাইতে পারে, সেই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাচ্ছি আমাদের ডিসি স্যার আমাদের কুষ্টিয়াতেই থাক, কারণ অনেক ডিসি আসছে গেছে, আমরা জানতে পারিনি তার নাম। কিন্তু এই ডিসি আসার পরে আমরা তার নাম কেন, সে কোথায় কি করছে সবই জানছি, যার পরিপ্রেক্ষিতে এই জায়গাটা আমরা আসছি। তাই আমরা চাই আমাদের এই ভালো ডিসি সে আমাদের কাছেই থাকুক, অন্য জেলায় না যাক। এটা পুরো রাজনীতি মানে সে তো দুর্নীতি করে না, এই জন্য তাকে হেঁটাই দিচ্ছে। আর যারা যারা দুর্নীতি করতো, অসৎ লোক, তারা থাকতো। ওই যে বলে না, অসৎ লোকের জায়গা মেলা আর সৎ লোকের ভাত নাই, সেই অবস্থা হয়েছে আমাদের ডিসি স্যারের। আমার জীবনে এই বয়সে আমি একটা বাড়ির মালিক হতে পারিনি। সে আমাকে একটা অপরাধকারী বাড়ি দিয়েছে। আমি এই ডিসিকে হারাতে চাই না। আমরা সবাই আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে চাই। আমরা তাকে হারাতে চাই না। আমরা কুষ্টিয়াবাসী তাকে পেয়েছি আমার সন্তানের মতো। সে আমি চাই আমার সন্তান আমার বুকে থাকুক, এটাই আমি চাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।